আল্লাহর রহমতে গাছের পাতার থেকে আম বেশি ধরছে। মনে হইতাছে এটি আম না, লিচু ধরে রইছে। হয় এমনই তো মনে হইতে আছে, আমের বাড়ি গাছ ভেঙে যাবো দেয়া যেত আছে। এলো এটা খা তুই। কি রে, এটা কি করলি? আমটা পারলি কি লিগা? ওই বেটা একটাই তো পারছি, বেশি না। আম গাছটা দেখে ঢুকলাম এই জায়গায়, জাগো কথা এগারো করলে খেরা না করতো। তোরা নিজেকে লোভ সামলাইতে পারস না, এই যে এইভাবে যে পারছস এটা কয় চুরি। গাছে এতগুলো আম ধরছে, বেটা করে যে যদি কইতাম দুইটা খাই আমরা, আম করে কি না করতো? এটা আরেকজনের সম্পদ বা আরেকজনের জিনিস, এটা তার অনুমতি ছাড়া নেওয়াটা কিন্তু চুরি হিসাবে ধরা হয়। আচ্ছা যাক, আমাকে ভুল হইছে, চল জায়গা এ দুইটাই খামুনি। তোকে এই হারামের আম আমি খামু? তার আমি কে বেটারে ডাক দিই, পরে আমি একটা পায়রা খামু। ভাই এই যে আপনাদের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক আমি ধরছে, তো চিন্তা করলাম আপনারা বললে এখান থেকে একটা আম আমি পায়রা খাই। আম গাছ থেকে তোর বাপের, তুই জাম খাইতে চালি? বাই চোদ। তোর মতো পোলা বানিয়ে লইয়া গাছটার মধ্যে আমি রাখতে পারেন, সব আম খেয়াল আইছে। কয়েকটা আম রাখছিল না, আমাকে নিজে গুলো গেড়েও খাইতে পারছো। ভাই আমার লগে যে দুইটা ছিল না, ওরা এই গাছের থেকে আম পারছে, চাইলে অগলোকে তাল দিয়ে আমিও আম পারতে পারতাম। দেহার মতো কেউ ছিল না, আপনিও ছিলেন না, কিন্তু মনের ভিতরে কাজ করলো উপরে তো আল্লাহ আছে। ভাবলাম যার গাছ তারে গিয়া বলি, সে তো না করবো না, গাছে এতগুলো আম, সে তো আরো খুশি হইব, লোকটা বইলা খাইতেছে আমার থেকে। এই চিন্তা করে পোলা পেন্ডিরে ধমক দিয়া